রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও ডেঙ্গু রোগীর তেমন চাপ নেই, তবে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা ও ডেঙ্গু রোগীদের জন্য তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। হাসপাতালের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কি ধরনের আসলে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে ডেঙ্গু এবং করোনা ঠেকাতে? করোনা এবং ডেঙ্গু কোনো ধরনের রোগী শনাক্ত করা হয়েছে কিনা রাজশাহীতে, বিস্তারিত জানাবেন। মাহাথির, আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই অঞ্চলের, বিশেষ করে উত্তরাঞ্চলের রোগীগুলো চিকিৎসা নিতে আসেন। এখানে দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। তো আপনাকে যদি একটু পরিসংখ্যান বলে নিই প্রথমে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু ডেঙ্গু ওয়ার্ড এবং করোনা ওয়ার্ড আলাদা আলাদা আইসোলেশন ওয়ার্ড রয়েছে, ফলে আমরা এবছর পর্যন্ত এই মৌসুমের পরিসংখ্যান হচ্ছে যে আপনার এ পর্যন্ত 72 জন রোগী আপনার ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে 65 জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে চলে গেছেন। এখন 7 জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর করোনার কথা যদি বলি, যে এই মৌসুমে করোনা গত 2 মাস ধরে আসলে করোনা বৃদ্ধির যে প্রকোপটা হচ্ছিল, প্রথম দিকে শুরুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানে শনাক্ত হচ্ছিল বেশি, কিন্তু মানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাটা কমই। কারণ এই মৌসুমে মাত্র 8 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে 6 জনই চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন আসলে করোনা রোগী বাথরুমে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। আর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো যেহেতু রাজশাহী মেডিকেল কলেজে শুধুমাত্র পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা টেস্ট করা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করা হয় না। ফলে পিসিআর ল্যাবে আমরা গত 24 ঘন্টায় আমরা শুনেছি যে 19 জনের করোনা টেস্ট করে সেখানে 3 জন পজিটিভ হয়েছে, কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি হয়নি। এই হচ্ছে আসলে পরিসংখ্যানের চিত্রগত। আর আপনাকে যদি এখানকার যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, হাসপাতালে যেহেতু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, করোনা ওয়ার্ড 30 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড আছে এবং ডেঙ্গু রোগীদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সামগ্রী বা যে স্যালাইন এবং দক্ষ চিকিৎসক রয়েছে, প্রশিক্ষিত নার্সরা রয়েছেন, তারা আসলে সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন আসলে বলা যায় যে চিকিৎসা দেওয়ার জন্য। তবে এই সময়ে সতর্কতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন চিকিৎসকরা, যাতে সতর্কতা মূলক ব্যবস্থা বেশি গ্রহণ করেন রোগীরা। বিশেষ করে করোনা রোগীদের ক্ষেত্রে মাস্ক পরার জন্য বেশি তারা পরামর্শ দিয়েছেন, যাতে বাইরে বের হলে যাতে মাস্ক পরে, গ্যাদারিংয়ের মধ্যে যাতে না যায়। এবং ডেঙ্গু রোগীদের ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন আর একটা তথ্য, যে 8 জন যে 7 জন ভর্তি আছেন, তার মধ্যে 6 জনই আসলে চাঁপাইনবাবগঞ্জের রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু মানে আসলে এখন পর্যন্ত রাজশাহী বলা যায় যে ভালো আছে অন্যান্য বছরের তুলনায়। তো এই ছিল মাহাথির, রাজশাহী থেকে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগী হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তার খবর।